এক আল্লাহ কি সুন্দর করে দিছে। আল্লাহ কার সাথে থাকে? সব কি মহব্বত। আল্লাহ কয় নাই আমি দাড়ি আল্লাহর লগে থাকি, যার দাড়ি বড় আমি তার লগে আছি, বলে নাই আল্লাহ কোরআনে, হাদিস বলে নাই। আল্লাহ বলে নাই আমি টুপি আল্লাহর লগে থাকি, যার টুপি যত বড় আমি তার লগে থাকি। যদি আল্লাহ কইতে আমি দাড়ি আল্লাহর লগে থাকি, তো সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির একটা অংশ বাদ পড়ে যেত, সেটা নারীরা। নারীগো দাড়ি নাই, এর জন্য আল্লাহ নারীগুলোর লগে থাকবো না, খালি পুরুষ নরের সাথেই থাকতো। আল্লাহ কয় নাই আমি টুপি আল্লাহর লগে থাকি, নারীরা টুপি পরে না, পুরুষেরাই টুপি পরে। তো টুপি আল্লাহর লগে আল্লাহ থাকে না, দাড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না। আল্লাহ বলে নাই আমি পাগড়ি আল্লাহর লগে থাকি, আল্লাহ বলে নাই যে পাঞ্জাবি পরে তার লগে আমি থাকি, আল্লাহ বলে নাই যে নামাজ পড়ে 5 ওয়াক্ত তার লগে আমি থাকি, না, নামাজের লগে আল্লাহ থাকে না। দাড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না, পাগড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না, টুপি আল্লাহর লগে আল্লাহ থাকে না, পাঞ্জাবি আল্লাহর লগে আল্লাহ থাকে না, আল্লাহ নামাজির সাথে থাকে না, আল্লাহ রোজাদারের সাথে থাকে না, আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে না, আল্লাহ যাকাত দানকারীর সাথে থাকে না, আল্লাহ হাজির লগে থাকে না, আল্লাহ সদকাকারীর লগে থাকে না, আল্লাহ শুকরকারীর লগে থাকে না। সারা কোরআনে নাই। আল্লাহ তাহলে কই থাকে? 4 জনের সাথে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। তাহলে আল্লাহ থাকে সাবিরিনের সাথে, মুহসিনিনের সাথে, মুত্তাকির সাথে, মুমিনের সাথে। 4 জনের সাথে আল্লাহ থাকে। আল কোরআন একদম দলিল দিয়ে বললেন, কিন্তু আল্লাহ এক জায়গায় বলে নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, যে আমি মুসল্লির লগে থাকি না। আল্লাহ এক জায়গায় বলে নাই ইন্নাল্লাহা মা'আল হাজ্জাজ, আমি হাজির লগে থাকি না। তাহলে সাবিরিন, মুহসিনিন, মুত্তাকিন, মুমিন, এই 4টাই মহব্বত, ইবাদত না। কারণ এন থেকে 100 গজ দূরে কেউ নামাজ পড়লে তার উঠা বসার দেখা বোঝা যাবে লোকটা নামাজ পড়তেছে, কিন্তু আমার ভূগোল তলার নিচেও যদি একজন ধৈর্যশীল বয়ে থাকে বোঝা যাবে না এটা ধৈর্যশীল নাকি। একজন মানুষ যদি একটা বড় গরু আইনা জব করে বোঝা যাবে কোরবানি করতেছে, কিন্তু একজন মুমিন বান্দা আমাকে সাথে বয়ে থাকলে তার পাওয়া যাবে না এটা মুমিন। একটা মানুষ যদি লাইন ধরে জাকাতের কাপড় দেয় বোঝা যাবে জাকাত দিতেছে, কিন্তু একটা মুহসিনিন সৎকর্ম, সে যে মুরাকাবা মুশাহাদায় রত, সে সাথে বয়ে থাকলে ওটার পাওয়া যাবে না। যে সে যে তার দমে শ্বাস প্রশ্বাসে সে রবের জিকির করতেছে, তার অনুভূতি প্রতিটা ইন্দ্রিয়ের মধ্যে তার জিকির হচ্ছে, বোঝার কায়দা নাই তো। এর লেগা তাগুলো আল্লাহ থাকে। আচ্ছা, টুপিওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, পাগড়িওয়ালারে দেখা যায়, পাঞ্জাবিওয়ালারে দেখা যায়, কিন্তু মুহসিনিনরে দেখা যায় না। আল্লাহওয়ালারে কিন্তু বোঝা যায় না। দাড়িওয়ালারে বোঝা যায়, পাগড়িওয়ালারে বোঝা যায়, টুপিওয়ালারে বোঝা যায়, বুঝছ, কোরবানিওয়ালারে বোঝা যায়, শরীরে রক্ত লাগিয়া থাকে, যাকাত দানকারী আল্লাহরেও বোঝা যায়, কিন্তু আল্লাহওয়ালারে বোঝা মুশকিল। যার লগে আল্লাহ আছে, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, মুমিন। আল্লাহ কয়জনের লাগে থাকে? 4 জনের লাগে। কার সাথে? ধৈর্যশীলের সাথে, মুমিনের সাথে, মানে ইমানদারের সাথে। মুমিন মানে পরিপূর্ণ ইমানদার, ইমানদারের সাথে। মুত্তাকি, যে অসৎ কর্ম, পাপ কর্ম করতে ভয় করে, আল্লাহর ভয় করে, যে এখন অপকর্ম করুম, একটা অন্যায় করুম, আল্লাহ তো আমাকে ধরবো, যে তাকওয়াকারী মুত্তাকি, তার সাথে আল্লাহ থাকে। আর মুহসিনিন, যিনি সব সময় আমলে সালেহার উপর অবস্থান করে, মুরাকাবা মুশাহিদার দায়মি সালাতের উপর অবস্থান করে, যিনি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদে লিপ্ত থাকে এবং ওইখানে উত্তীর্ণ হয়, তার সাথে আল্লাহ থাকে। বুঝছো? কার কার লগে আল্লাহ থাকে? কারণ খুনির মাথায়ও পাগড়ি থাকে, খুনির গালেও দাড়ি থাকে, খুনির মাথায়ও টুপি থাকে, খুনির শরীরে পাঞ্জাবি থাকে, থাকে নাই? এজিদের শরীরে দাড়ি আছে, মুখে দাড়ি আছে, এজিদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এজিদের শরীরে পাঞ্জাবি আছে, আছে না? এজিদ নামাজ পড়তো, এজিদ রোজা রাখতো, এজিদ হজ করছে, এজিদ খাদেমুল হারামাইন, হেরেম শরীফের খাদেম ছিল, এজিদ সে যাকাত দিছে, এজিদ কুরবানি করছে, এজিদ হজ করছে, এজিদ কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এজিদ ধৈর্য ধরা পারে নাই। এজিদ অপকর্ম করতে খোদার ভয় করে নাই। এজিদ
মুরাকাবা মুশাহেদার দাইমি সালাত করে নাই। ইয়াজিদ সে মুমিনকে হত্যা করতে, মুমিনদের পিতাকে হত্যা করতে দ্বিধা করে নাই। ইয়াজিদ মাওলা হুসাইনকে হত্যা করছে, ইয়াজিদের বাহিনী মাওলা হুসাইনকে হত্যা করছে নামাজ পড়ে। এর লেগা নামাজি জান্নাতে যাবে না। আল্লাহ কয়ে দিয়েছে জান্নাতে যাবে মুত্তাকি। সারা কোরআন বড় মুত্তাকির কথা জান্নাতে।